এক বেসরকারি স্কুলে ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে এক সপ্তম শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই পড়ুয়ার নাম মোহাম্মদ আশরাফ, বয়স 14 বছর, বাড়ি ইসলামপুর শহরের ছসিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে এক মাস আগে ডালখোলা থানার এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুল নামে একটি বেসরকারি স্কুলে ভর্তি করে আশরাফকে। শনিবার রাতে স্কুল কর্তৃপক্ষ আসলে পরিবারকে জানায় তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর আশরাফকে প্রথমে স্থানীয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিহারের কিশনগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশরাফকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে আশরাফকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তবে কিভাবে ওই পড়ুয়ার মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। পায়ের চোট লাগেছিল, 4টার দিকে আমি মলম লাগাই দিয়েছি। তারপরে বলে ঠিক ছিল। তারপরে 9টা 20-তে যখন ফোন করেছে তখন বলছে কি আমার পায়ে হাত জোড়া চলে আসতেছে আর অজ্ঞান হয়ে গেছে। তা আমি বললাম কি তাহলে ওখানে আপনি নার্সিংহোম যেটা আছে ওটা নিয়ে যান তাড়াতাড়ি করে। তো ওইখানে নিয়ে গেলো, কোথায় বলে হাসপাতালে। তারপরে এখানে বলে কি ওখানে হবে না বলে ডাক্তার বলে দিয়েছে। তারপরে বলছে কি আমরা এখানে নিয়ে আসতেছি কিশনগঞ্জ কি কলেজ, লেন্স ক্লাবে আসে। ওখানে দেখলো তো বললো কি বলে সিচুয়েশন ঠিক নাই এইটাই। আর এখানে আসার পরে কবে গেছি, কবে ভর্তি হয়েছিল? এটা আমি সবে 16 তারিখে আমি নিয়ে যাই দিয়েছি। এইবারে কোথায়? হোস্টেলে সবে 16 তারিখে নিয়ে যাই আমি, ভালো করে দিয়ে দেয় সব নিয়ে করলাম। আবার 2 তারিখে বললো কি আমার ছেলে কি আমি আসবা বাবা, ভিতরে ঢুকাবে, বাইরে দিয়ে দিচ্ছে, ভিতরে ঢুকে দিবে না আমাদেরকে। আর 2 তারিখে বলে বাবা বা কই গার্জিয়ান গেলে ভিতরে ঢুকাবে। ঠিক আছে যাবো। তার মধ্যে এটা ঘটনা আজকে ফোন করলো। এর মাঝখানে কোনো ফোন নাই, কিছু নাই। মাঝখানে কোনো কথা না, কোনো কথা হয় না। তো বললাম যে মানে আপনার ছেলে যে এরকম করে মৃত্যু হলো, তো আপনি এখন কি চাইছেন আর কি? আমার ছেলে তো সুস্থ ভালো ছিল, আমাদের ওই লাগে এটা ভালো ইনসাফটা লাগে। আমার ভালো ছেলেটা ছিল, এখন কি হট করে কি করে হলো। কি নাম স্কুলের? এনজেড পাবলিক স্কুল। কোথায় এটা দোমানা পালসা স্কুল। পালসা। আপনার ছেলের নাম কি? এমডি আশরাফ। বয়স কিরকম? বয়স 12 বছর আছে। 12 বছর। কোন ক্লাসে পড়তো? 7 ক্লাস। ক্লাস 7। কতদিন আগে দিয়েছিলেন ওই স্কুলে? ওটা জানুয়ারিতে দিয়েছিলাম, জানুয়ারি 16 তারিখে। জানুয়ারি এই বছরের? হ্যাঁ, জানুয়ারি। হোস্টেলে রেখেছিলেন 13 তারিখে। হোস্টেলে কবে দিয়েছিলেন? 16 তারিখে। 16 তারিখে দিয়েছিলেন। 16 তারিখে দিয়েছিলাম। আপনার নাম? এমডি নাইম। বাড়ি কোথায়? ছসিয়া বাড়ি আছে। আর আলীনগর বাড়ি। থাকেন কোথায়? আলীনগর বাড়ি আছে। কি মনে হচ্ছে আপনাদের, মানে এই যে আপনার ছেলে ভালো ছিল, আমি তো এখান থেকে সবগুলো করে নিয়ে গেছি, কিন্তু ওখানে মনে কিছু হয়েছে। ঠিক আছে, ওইটাই তদন্ত চাচ্ছি। মানে আপনার ছেলে কি কোনো কিছু জানিয়েছিল বা কেউ মানে ওর উপরে কোনো অত্যাচার করতো বা এগুলো কত বলবো, কোনো কথা হয়নি এই সপ্তাহের মধ্যে, কিন্তু কথা হয়নি না? সপ্তাহের মধ্যে একবার খালি কথা বলা, রবিবারে কথা বলায়, সপ্তাহে একদিন করে কথা হতো। মানে এই মাসেরই 16 তারিখে রেখে আসছিলেন? হ্যাঁ, রেখে আসছিলি, রেখেছিলাম। তারপরে কালকে রবিবার আছে। ও একটা 13 বছরের বাচ্চা একটা মৃত্যু হয়েছে এবং আপনি গেছিলেন আর কি, যখন আনা হয়েছিল ওই যেখানে ছিল ওখান থেকে হসপিটালে, ওই সময় আপনি ছিলেন। কি বলবেন, কি দেখলেন? ছেলেটা হোস্টেলে 1 মাস আগে হোস্টেল গেছে। শহরের বাড়িতে ছুটিতে আবার বাড়িতে এসেছিল। শহরের বাড়িতে 3-4 দিন পর ওর বাবা গিয়ে আবার রেখে নিয়ে এসেছিল। তারপরে আজকে যেটা মাস্টাররা বললো, আমি যেটা শুনতে পারলাম, আমিও ছিলাম না, আমি রায়গঞ্জ থেকে আসলাম। তখন ওনার বাবা আমাকে ফোন করলো যে সোমের বলে শরীর অসুস্থ, তাড়াতাড়ি যেতে বললো। তারপর আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে আমি গাড়ি বের করলাম। গাড়ি বের করে আমরা গেলাম। গিয়ে মাস্টারের সঙ্গে আমি নিজে কথা বললাম। তখন উনি বললো বলে বৈকালবেলা একটা চোট লেগেছিল পায়ে, তখন একটু মলম লাগাই দিয়েছিল। তো বললো ঠিক ছিল। ওই 8টা কি 8:30টার দিকে তখন বলছে পা হাতগুলো সব জড়ো হয়ে চলে আসছে। তখন আমরা বললাম যে সঙ্গে সঙ্গে তোমরা হসপিটাল বলে কোন দিকে কোনো হসপিটালে ভর্তি করেছিল। তখন ডাক্তার বললো যে তোমরা কোনো নার্সিংহোম বা বড় হসপিটালে নিয়ে আসো। তখন আমরা বললাম যে তোমরা একটা কাজ করো, তাহলে রায়গঞ্জ বা তোমরা এসে কিশোরগঞ্জ, যেটা ভালো হয় তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা এদিক থেকে বেরোচ্ছি। তখন আমরা এখান থেকে বের হলাম। তখন ওরা বললো যে আমরা কিশোরগঞ্জে আসছি মেডিকেল কলেজে। আমরা এখান থেকে বের হলাম। আমরা পৌঁছানোর আধা ঘন্টা পরে ওরা মেডিকেল কলেজে আসলো। মেডিকেল কলেজে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওনারা বললো যে বাচ্চার সিচুয়েশন ভালো না,
বাচ্চা এখানে হবে না, মোটামুটি শেষের দিকে ধরে নিতে পারো। তারপর আমরা আবার ওখান থেকে ইসলামপুর হসপিটাল নিয়ে আসলাম। ইসলামপুর হসপিটালে তখন মৃত্যু বলে ঘোষণা করলো। এটা আমরা তদন্ত চাইছি যে কীভাবে বাচ্চাটা হলো, বাচ্চাটা সুস্থ ছিল, কীভাবে এই ঘটনা ঘটলো তার আমরা বলছে ওখানকার মাস্টাররা বলেছে যে কিভাবে পায়ে চোট লেগেছিল, বলছিল চৌকিটার মধ্যে বলে লেগেছিল বিছানাতে। স্কুলটা কোথায়, কোন হোস্টেল, কি নাম স্কুলের? অ্যাঞ্জেল কোথাকার স্কুল এটা? অ্যাঞ্জেল মিডিয়াম পাবলিক স্কুল। কোথায় স্কুলটা? দমনা পালসা দমনা মানে ডালখোলা দোনমা তো বলছি যে মানে এখন এখানে আনার পরে এখন কি সিচুয়েশন আছে আর কি? এখানে তো মৃত্যু বলে ডাক্তার ঘোষণা বলে দিয়েছে, সেটা আমরা তদন্ত চাইছি যে মৃত্যুটা কীভাবে হলো। একটা ভালো ছেলে যেহেতু সুস্থ ছিল, সেটা আমরা তদন্ত চাই। যদি এটাতে দোষী হয় তাহলে দোষীর আমরা শাস্তি চাইব। কি আপনার নাম? আমার নাম হচ্ছে জাকির হোসেন একলা, আমি হাতিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি পরিচয় মানে কি? উনি আমার ভাগনা লাগবে সম্পর্কে, ভাগ্নে ছেলেটা। যে মারা গেছে।